হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমরা ভূগোল বিষয়ের উপরে একটি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিতে যাচ্ছি। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছো, আশা করি তাদের অনেকেরই এই অ্যাসাইনমেন্টটি কাজে লাগবে। তো অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টে আমি যা যা লিখেছি বা অন্যান্য মিডিয়াগুলোতে যেভাবে লেখে তোমরা কিন্তু হুবহু সেইভাবে লিখবা না। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে বা টপিক সম্পর্কে একটা ধারণা লাভ করবা আমাদের টিউটোরিয়ালগুলো থেকে, এবং দেন তারপরে বইয়ের সাহায্য নিয়ে তোমরা কিন্তু কি করতে পারো, এই অ্যান্সারটা তৈরি করতে পারো। কিন্তু যদি সবাই একই রকম অ্যাসাইনমেন্ট করো তাহলে সেটা কপি পেস্টের আন্ডারে পড়ে যাবে, এবং কলেজ থেকে কিন্তু আমাদের স্কুল কলেজ থেকে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কোনো স্টুডেন্ট যেন অ্যাসাইনমেন্ট পেপার কপি না করে। যদি আমরা প্রশ্নটা একটু পড়ি তাহলে আমরা কি পাচ্ছি দেখো। তো আমাদের প্রশ্নে বলা আছে, এখানে উদ্দীপক দেওয়া নেই, জাস্ট প্রশ্নে বলা আছে ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, অ্যাসাইনমেন্ট ভালোভাবে লেখাটা যেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ সঠিক তথ্য দিয়ে লেখাটা যতটা গুরুত্বপূর্ণ, একইভাবে কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার কিছু নিয়মও আছে, এবং এই নিয়ম রিলেটেড একটি ভিডিও আমাদের হ্যাপি স্কুল চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি মনে করো অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটি তোমাদের শেখা দরকার বা জানার দরকার, তাহলে পরে এই ভিডিওর প্রথম কমেন্টে গিয়েই কিন্তু তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে এবং সেখান থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো চলো আমরা দেখি এই প্রশ্নটার উত্তরটা আমরা কিভাবে করতে পারি। তো ভূগোল ও পরিবেশ সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল, অর্থাৎ পৃথিবীর এক এক এলাকায় বা এক এক মহাদেশে কিন্তু এক এক রকম মানুষ বসবাস করে, এবং ওভারঅল এই সব আবাসভূমিকে একত্রিত করলেই কিন্তু আমরা ভূগোলটাকে পাই। মজার ব্যাপার হচ্ছে ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোলের উৎপত্তি, যেখানে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা বা শুধু বর্ণনা। সেই ক্ষেত্রে ভূগোল শব্দের অর্থ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। এখন এই ভূগোল সম্পর্কে অনেক দার্শনিক কিন্তু অনেক সংজ্ঞা দিয়েছেন, যেমন অধ্যাপক ম্যাকনির মতে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলে। আবার আরেকজন অধ্যাপক ড্যাডলি স্টাফের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল। এবং সেক্ষেত্রে অধ্যাপক কার্ল রিটার আরও সংক্ষিপ্ত করে একটা ভূগোলের ডেফিনেশন দিয়েছেন। তিনি বলেছেন ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কোটেশনগুলো তুলে দিবে অবশ্যই, এবং তার পাশাপাশি যদি আরও কোটেশন তোমাদের হাতে থাকে সেগুলোও কিন্তু তোমরা তুলে দিতে পারো। ওকে, সেক্ষেত্রে দেখো পরিবেশের উপর ভিত্তি করে, যেহেতু আমাদের প্রথম প্রশ্নটা ছিল ভূগোল এবং পরিবেশ দুইটার সমন্বয়ে ছিল, সেই ক্ষেত্রে পার্কের মতে পরিবেশ বলতে স্থান এবং কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম, সেটা হচ্ছে যে সাপোজ ধরো কোনো একটা বিয়ে বাড়িতে আমন্ত্রিত সমস্ত অতিথি কিন্তু সেখানে যোগদান করে ওই বিয়ে উপলক্ষেই, বা আমরা যদি নির্দিষ্ট কোনো একটা অঞ্চলের কথা চিন্তা করি তাহলে দেখবে এক এক অঞ্চলের খাবার, এক এক ধরনের খাবার কিন্তু একটু বেশি প্রিয়, বা এক এক অঞ্চলে এক এক ধরনের ফল কিন্তু বেশি পাওয়া যায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমাদের পার্ক বোঝাতে চেয়েছেন। সেক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে স্থানকালের পরিবর্তনের সাথে সাথে পরিবেশেরও কিন্তু পরিবর্তন হয়। এখন প্রশ্ন আসতে পারে স্থানকাল পরিবর্তনের সাথে পরিবেশের পরিবর্তনটা কিভাবে হচ্ছে। দেখো, আদিম সমাজে মানুষ কিন্তু সাধারণত পশু পাখির চামড়া ব্যবহার করে তাদের পোশাক বানাতো, কিন্তু এখন কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু কাপড়ের তৈরি পোশাক পরি। এর বাইরেও যদি বলো, আদিম যুগে অর্থনৈতিক ব্যবস্থা ছিল না, রাজনীতি ছিল না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে কিন্তু এই ব্যাপারগুলো সংযুক্ত হয়েছে। অর্থাৎ বলাই যায় যে স্থান ও কালের পরিবর্তনের সাথে সাথে পরিবেশের অবস্থাও কিন্তু বদলায়। সো তোমরা কিন্তু এখান থেকে এটুকু কপি করে লিখতে পারো, এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে কিন্তু যোগ করে দিতে পারো। ওকে, এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে। তো ভূগোলের পরিধি যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে আমাদেরকে অ্যাট ফার্স্ট আগে দেখতে হবে যে ভূগোলের পরিধি বলতে আসলে আমরা কি বুঝি। পরিধি বলতে বোঝাচ্ছে যে ভূগোল যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কতগুলো টপিকের সাথে জড়িত। তো বর্তমান ভূগোল কিন্তু অনেকগুলো টপিকের সাথে জড়িত, যেমন আমরা
ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, আবহাওয়াবিদ্যা, তারপরে প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, রাজনীতি ইত্যাদি সব কিছুর সাথে কিন্তু আমরা ইদানিং ভূগোলকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। সেই ক্ষেত্রে যদি আমরা এই চার্টটা একটু ভালো করে দেখি, যেটা আমরা বই থেকেই নিয়ে এসেছি, তাহলে পরে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে ভূগোলের শাখাগুলো মূলত কী কী। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলি, ভূগোলের শাখা কিন্তু মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। এখন প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক ভূগোল জিনিসটা আসলে কি? প্রাকৃতিক ভূগোল বলতে বোঝাচ্ছে যে বস্তুগুলা বা যে পার্টিকেলগুলা আমরা নিজেরা তৈরি করিনি, এটা গড গিফটেড বা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সেগুলোই কিন্তু প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়ে। যেমন জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, এছাড়া আরও আছে ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা এবং প্রাণী ভূগোল। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি আমাদের প্রাকৃতিক ভূগোলের অংশ। কিন্তু মানব ভূগোলের অংশ হিসেবে কি কি আছে দেখো। মানব ভূগোল মানে তো বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে মানব সৃষ্ট ভূগোলগুলো। সেই ক্ষেত্রে অর্থনৈতিক ভূগোলটা কিন্তু মানুষের সৃষ্টি করা। জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, এরপরে হচ্ছে আমাদের সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা। তাহলে এই চারটা তোমরা যদি একটু সুন্দর করে দিয়ে দিতে পারো, তাহলে আমি আশা করি স্যার কিন্তু তোমাদের প্রতি অনেক খুশি হবে এবং অনেক সুন্দর একটা নাম্বার তোমরা পেয়ে যাবা। তাহলে আশা করি তোমরা দ্বিতীয় প্রশ্নটাও বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তো দেখি আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে করতে পারি। দেখো, প্রথমত ভূগোল ও পরিবেশের মধ্যকার উপাদান সমূহের মধ্যে দুই রকম উপাদান আমরা পাই, একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। সেক্ষেত্রে ভৌত বলতে বোঝাচ্ছে কোনটা, যেগুলো আমরা নিজেরা সৃষ্টি করিনি, অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে সেইগুলা। এবং এখানে তোমরা এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, এর বাইরেও কিন্তু আরও অনেক এক্সাম্পল আছে, চাইলে কিন্তু তোমরা সেগুলো অ্যাড করে দিতে পারো। এরপর সামাজিক পরিবেশের কথা যদি বলো, সামাজিক পরিবেশের ক্ষেত্রে আসতেছে মানুষ তৈরি করছে যে পরিবেশগুলো, সেগুলোই কিন্তু সামাজিক পরিবেশ বলে। যেমন ধরো যে আচার আচরণ, আমরা জানি যে বাংলাদেশের মধ্যেই কিন্তু এক এক এলাকার মানুষের আচার আচরণ এক এক রকম। উৎসব পার্বণ, রীতিনীতি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়েই কিন্তু সামাজিক পরিবেশ গঠিত। সেক্ষেত্রে আমাদেরকে এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো, এগুলোকে কিন্তু স্পেসিফিকলি আবার একটু বর্ণনা করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক ভূগোলের বর্ণনা যদি এখান থেকে একটু করে নিই, দু এক লাইন করে যদি আমরা লিখে নিই, তাহলে আমরা আশা করি অ্যাসাইনমেন্টে ফুল মার্কসে আমরা পাবো। সেই ক্ষেত্রে তোমরা জাস্ট ভিডিওটা পজ করে এইখানকার অংশগুলো তোমরা কিন্তু তুলে নিতে পারো। ওকে। এবং মানব ভূগোলের ক্ষেত্রে যদি বলো, তাহলে মানব ভূগোলের মধ্যে যে অংশগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা ভিডিওর এই অংশটা পজ করে তুলে নিতে পারো। সেক্ষেত্রে মানব ভূগোলের মধ্যে আছে হচ্ছে কি অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, এছাড়াও সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল। অর্থাৎ 8টা টপিক কিন্তু আছে হচ্ছে আমাদের সামাজিক বা মানবসৃষ্ট ভূগোলের মধ্যে। তো আমি আশা করছি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ। এখন প্রশ্ন আসে যে ভূগোল ও পরিবেশ বিষয়টি অধ্যয়নের মাধ্যমে আমরা কি কি জানতে পারবো। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন, পাহাড় পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমির গঠনের কারণ ও বৈশিষ্ট্যটাও কিন্তু আমরা ভূগোল পড়লে জানতে পারবো। পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সেই বিষয়েও কিন্তু বিজ্ঞানসম্মত ধারণা আমরা এই ভূগোলে পাবো। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগদান ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্ব অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস প্রতিক্রিয়াও এর প্রভাব। অর্থাৎ ভূগোলের মধ্যে কিন্তু পৃথিবীর উষ্ণতা এবং গ্রিন হাউস প্রতিক্রিয়াটাও কিন্তু সংযুক্ত। তো আমি আশা করছি যে তোমরা 3টা প্রশ্নের উত্তরই বুঝতে পেরেছো। জাস্ট আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তো লিখবো অবশ্যই, তার সঙ্গে অ্যাডিশনাল কিছু লাইন তোমরা লিখে দিতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। পরবর্তীতে তোমাদের
মানবিক শাখার আরও যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।